আসসালামু আলাইকুম সকলকে। সকালবেলা নাস্তায় বানিয়ে নিন এবং স্কুলের টিফিনেও বানাতে পারেন। সকালে হালকা নাস্তায় ঝাল ঝাল সুজি। প্রথমে ঘরে যা সবজি থাকবে তোমাদের সেই সবজিগুলো ছোটো ছোটো কুচো করে ভেজে নেবে এবং সুজিগুলোকে শুকনো খোলায় ভেজে নেবে। তারপর সাদা তেল নেবে কড়াই, তাতে সরষের ফোড়ন দিয়ে আস্তে আস্তে সবজিগুলো সব ভেজে নেবে। সবজিগুলো প্রথমে আমি আলু আর গাজরটা হালকা ফ্রাই করে নিয়েছি, কারণ আলু আর গাজরটা ভাজতে একটু টাইম লাগে। আলু আর গাজরটা ভাজা হয়ে এলে তারপর আমি আস্তে আস্তে বিন দিয়ে দেবো। বিনটা ভাজা হয়ে এলে আস্তে আস্তে তারপরে আমি ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো। তারপর আস্তে আস্তে অল্প অল্প করে কিছু মশলা যোগ করবো, যেমন হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং অল্প পরিমাণে নুন। খানিকক্ষণ নেড়েচেড়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো, যাতে সবজি মশলাগুলো ভালো করে মেখে যায় এবং সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। অল্প পরিমাণে জল দিয়েছি যে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, দিয়ে ঢাকা দিয়ে দেবো। সবজিগুলো সেদ্ধ হয়ে এলে তার মধ্যে আমি যোগ করব ভাজা বাদাম। খানিকক্ষণ নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া হয়ে গেলে তার মধ্যে ওই ভাজে রাখা সুজিগুলো আমি যোগ করব। ভেজে রাখা সুজিগুলো আচ্ছা করে ভালো করে মাখিয়ে নেবো নেড়ে চেড়ে। তারপর আস্তে আস্তে পরিমাণ মতো অল্প করে জল দেবো এবং নাড়তে থাকবো। মাখানো হয়ে গেলে অল্প অল্প করে জল দেবো এবং মাখাতে থাকবো, যাতে না ভিজে ভিজে পড়া হয়, যেন শুকনো শুকনো করা থাকে। অল্প অল্প করে জল দেবে এবং নাড়তে থাকবো। অল্প অল্প করে জল দেবে এবং নাড়তে থাকবে। এনে ক্যামেরার কারণে কেন জানি না সাদা লাগছে, কিন্তু এটা সত্যি করে অনেকটা হালকা হলুদ রঙটা এসেছিলো। এরপর আমি কিছুটা লেবু চিপে দিয়ে দেবো, যাতে ওই ঝরঝরে ভাবটা থাকে, একটু টক টক ভাবটাও আসবে, মুখে ভালো লাগবে খেতে সকালের নাস্তায়। হ্যাঁ, আমি আর একটা জিনিস যোগ করেছি, এখানে কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা আমি যোগ করেছিলাম, ওটা বলতে ভুলে গেছি। এবং সবশেষে আমি কিছুটা গাওয়া ঘি মাখিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম খানিকক্ষণ। তারপরে টিফিনে থালায় আপনি যে যেটা খেতে চাইলে থালায় পরিবেশন করুন। যদি স্কুলে টিফিনে দিতে চান, বাচ্চাদের স্কুলে টিফিনে প্যাকেট করে দিতে পারেন। এটা খুব সুন্দর খেতে, একটা স্বাস্থ্যকর খাবার। আপনারা বাড়িতে ট্রাই করবেন। যদি ভালো লাগে লাইক